সোয়াবিনটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে চিপে জলটা ফেলে দিয়েছি। আলু, ক্যাপসিকাম, অর্ধেক টমেটো, অর্ধেক পেঁয়াজ, আর বাটবো আবার অর্ধেক পেঁয়াজ ছিল, ওই অর্ধেক পেঁয়াজ, একটু আদা রসুন আর অর্ধেক টমেটো, এটা বেটে নেব। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, বাস। পেঁয়াজ, আদা রসুন টমেটো সব বেটে ফেলবো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বাস বেটে নেব। এখন এর থেকে সিদ্ধ করে রাখা সোয়াবিনের মধ্যে একটু করে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই কাঁচা আলু, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর বেটে রাখা মশলাগুলো, পেঁয়াজ রসুন আদা টমেটো বেটে রাখাগুলো সব দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে। একটু করে চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে চটকে চটকে মাখতে হবে। আমি কুকারে করব। দেখুন কুকারে কোনো তেল নেই, ফাঁকা কুকার। গরম হয়ে গেছে, এখানে গোটা জিরা দিয়ে দেবো। একটু গোটা জিরাটা একটু ভেজে নেব। গোটা জিরাটা ভাজা হয়ে গেছে। এবারে সোয়াবিনগুলো যে মেখে রেখেছিলাম এগুলো সব দিয়ে দেবো। সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম। এই যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো, মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে নিলাম। এবার একবারে গরম মশলাও দিয়ে দেবো। গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে এটা দুটো সিটি দেবো। দুটো, দেখুন আমি কিন্তু কোনো তেল দিইনি, দুটো সিটি। আমার সোয়াবিনের ঝোল রেডি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আমাদের ঘরে সবাই ঝোল ভালোবাসে বলে।